গরিব রাজমিস্ত্রি থেকে সফল দর্জি ব্যবসায়ী, জামিরুলের চোখে জল আনা জীবনের গল্প। যেদিন সবাই বলেছিল, তুই কোনোদিন মানুষ হতে পারবি না, সেদিনই আমি চুপচাপ একটা স্বপ্ন বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। যেদিন নিজের পকেটে ছিল মাত্র কয়েকটা টাকা, সেদিনও বিশ্বাস হারাইনি। যারা আমাকে অপমান করেছিল, একদিন তারাই আমার দোকানের সামনে দাঁড়িয়েছিল। আজ আমি কিভাবে সেই অবস্থায় পৌঁছালাম? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। আমার নাম জামিরুল। আমি খুব গরিব পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই অভাব আমার নিত্যসঙ্গী ছিল। অনেক দিন এমন গেছে, যখন পেট ভরে খাবারও জোটেনি। অন্যের পুরনো জামা পরে বড় হয়েছি। স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সংসারের অভাব আমাকে ছোটবেলাতেই কাজের জগতে নামিয়ে দেয়। আমার কোনো বড়লোক আত্মীয় ছিল না। কোনো নেতা, কোনো পরিচিত মানুষ, কোনো সাহায্য করার মতো লোকও ছিল না। সবাই শুধু একটা কথাই বলতো, গরিবের ছেলে গরিবই থাকবে। এই কথাটা আমার হৃদয় কাটার মতো বিঁধে থাকত। তবুও আমি কখনো নিজের ওপর বিশ্বাস হারাইনি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি একটা কথাই বলতাম, একদিন আমি সফল হবি। সেই বিশ্বাসই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। দিনে কঠোর পরিশ্রম করতাম, কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো দিনমজুরি। কিন্তু মনে হতো, শুধু দিনমজুরি করে সারা জীবন কাটালে কোনোদিন নিজের স্বপ্ন পূরণ হবে না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, একটা নতুন কাজ শিখব। আমি সেলাই শেখা শুরু করলাম। শুরুতে অনেকেই হাসাহাসি করল। কেউ বলল, ছেলেমানুষ হয়ে সেলাই করবে? কেউ বলল, এতে কি বড়লোক হওয়া যায়? আমি কারো কথায় কান দিইনি। দিনের কাজ শেষে রাত পর্যন্ত সেলাই শিখতাম। অনেক রাত না খেয়েও শুধু স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলাম। বছরের পর বছর পরিশ্রমের পর সামান্য কিছু টাকা জমাতে পারলাম। সেই টাকা দিয়ে একটা ছোট্ট ঘর ভাড়া নিলাম। একটা মাত্র সেলাই মেশিন কিনলাম। দোকানের নাম দিলাম, জামিরুল টেইলার্স। প্রথম দিন পুরো দিন বসেছিলাম। একজন কাস্টমারও আসেনি। দ্বিতীয় দিন একজন এল। তৃতীয় দিন দুজন। আমি প্রত্যেকের কাপড় এমন যত্ন করে সেলাই করতাম, যেন সেটা নিজের পরিবারের জন্য বানাচ্ছি। ধীরে ধীরে আমার কাজের নাম ছড়িয়ে পড়তে লাগলো। একজন আরেকজনকে বলতে লাগলো, জামিরুলের দোকানে একবার কাপড় বানিয়ে দেখো, ঠকবে না। কাস্টমার বাড়তে লাগলো। একটা মেশিন থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে 10টা। আমার ছোট্ট দোকান একদিন বড় শোরুমে পরিণত হলো। যে মানুষগুলো একসময় আমাকে নিয়ে হাসতো, তারাই এখন আমার দোকানে কাজ চেয়ে আসতে লাগলো। আমি কাউকে ফিরিয়ে দিইনি, কারণ আমি জানতাম, অভাব কতটা কষ্টের। আমি গ্রামের গরিব ছেলেদের সেলাই শেখাতে শুরু করলাম। যাদের কোনো কাজ ছিল না, তাদের হাতে কাজ তুলে দিলাম। ধীরে ধীরে আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করতে লাগলো। প্রতিটি ঈদের আগে সবাই বোনাস পেত। কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচও আমি দিতাম। কারণ আমি চাইনি, কেউ আমার মতো অসহায় জীবন কাটাক। একদিন সন্ধ্যায় আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে পড়ল সেই পুরনো দিনগুলোর কথা। যেদিন পকেটে টাকা ছিল না, যেদিন না খেয়ে ঘুমিয়েছিলাম, যেদিন সবাই বলেছিল, তুই কিছুই করতে পারবি না। আমার চোখে জল চলে এল। আমি আকাশের দিকে তাকিয়ে শুধু বললাম, হে আল্লাহ, তুমি যদি আমাকে ধৈর্য না দিতে, তাহলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। আজ আমার অনেক বড় ব্যবসা। অনেক মানুষ আমার সঙ্গে কাজ করে। আমার নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে। কিন্তু আজও আমি সেই গরিব জামিরুলকে ভুলিনি। আজও যখন কোনো গরিব মানুষ সাহায্য চায়, আমি তাকে ফিরিয়ে দিই না। কারণ আমি জানি, অভাব মানুষের স্বপ্নকে মেরে ফেলতে পারে, কিন্তু বিশ্বাসকে কখনো হারাতে পারে না। গল্পের শিক্ষা, জীবনে সফল হতে বড়লোকের ছেলে হওয়া লাগে না। লাগে কঠোর পরিশ্রম, ধৈর্য, সততা আর নিজের ওপর অটুট বিশ্বাস। যদি স্বপ্ন সত্যি হয়, তাহলে একদিন পুরো পৃথিবী আপনার পরিশ্রমকে সম্মান করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।